শতাব্দীর সুতোয় বোনা এক ঐতিহ্যের নাম টাঙ্গাইল শাড়ি। জামদানি সিল্ক, বালুচুরি, তসরের মতো হরেক রকমের নান্দনিক নকশা, রঙের নিপুণ মায়ায় এই শাড়ি বহুদিন ধরে বাংলার পরিচয়ের বাহক। এবার সেই ঐতিহ্যেই যুক্ত হলো নতুন মর্যাদা। ইউনেস্কোর ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি তালিকায় অন্তর্ভুক্তির মনোনয়ন। একসময় ভোর থেকে গভীর রাত পর্যন্ত খটখট শব্দে মুখর থাকত টাঙ্গাইলের পাথরাইল তাঁতপল্লী। উৎসবের আগে তাঁতিদের ব্যস্ততায় জায়গা পাওয়া দুষ্কর ছিল, কিন্তু সময় বদলেছে। আধুনিক পোশাক আর মেশিনে তৈরি সস্তা কাপড়ের ভিড়ে দিন দিন হারিয়ে যাচ্ছে এই শিল্প। স্থানীয়দের দাবি, ইতোমধ্যেই প্রায় ৮০% তাঁত বন্ধ হয়ে গেছে, বাকি ২০% তাঁত দিয়ে চলছে ধুকে ধুকে। মেশিনের তৈরি কাপড়ের কারণে চাহিদা কমছে হাতে তৈরি কাপড়ের। এতে চাহিদা মতো কাজ না পাওয়া ও মজুরির কারণে এই পেশা বদল করছে কারিগররা। আমাদেরও ঠিক করছে কাজ করতে, কিন্তু টাকা পাই না, মজুরি পাই না। ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির মনোনয়ন তাঁতিদের মধ্যে সৃষ্টি করেছে নতুন আশা। স্বীকৃতির মর্যাদা টাঙ্গাইল শাড়িকে বিশ্ববাজারে নতুনভাবে তুলে ধরবে। আন্তর্জাতিক মহলে এটা যখন পরিধ বাড়বে, তখন আমাদের জন্য এটা অনেক বেশি ভালো, কারণ আমাদের দেশীয় যে পণ্যটা এটা আরো অনেক বেশি এগিয়ে যাবে। স্বীকৃতির মর্যাদা টাঙ্গাইল শাড়িকে বিশ্ববাজারে নতুনভাবে তুলে ধরবে, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। এটার মাধ্যমে প্রসারিত হওয়াটা আমাদের জন্য অনেক মানুষ আরো যতটুকু কম পড়ছে এটাকে একটু আগ্রহ নিয়ে করবে। এইটা নিয়ে সরকার আরো সামনে অগ্রসর হোক, আমরাও যেন এর সুফলটা ভোগ করতে পারি। টাঙ্গাইল শাড়ি শুধু সাংস্কৃতিক প্রতীক নয়, এটি শত শত তাঁতিদের জীবিকা নির্বাহেরও উৎস। এর আগে ২০২৩ সালে টাঙ্গাইল শাড়িকে নিজেদের ভৌগোলিক নিদর্শক পণ্য হিসেবে ঘোষণা করেছিলেন ভারত, যা নিয়ে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। ইউনেস্কোর এমন স্বীকৃতির ফলে ওই বিতর্কের অবসান ঘটবে বলে আশা করছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার ভারতের দিল্লিতে অনুষ্ঠিত ইউনেস্কো কনভেনশনের ২০তম সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।